শেখ হাসিনা পদত্যাগের পরে ইন্টারনেট ব্যবহারকারীদের কত কিছুই না শুনতে হলো, দেখতে হলো। এটাও শেষ পর্যন্ত শুনতে হলো যে ছেলে মেয়ে উভয়ই যে কেউ যদি ডিভোর্স দেয় তাহলে নাকি তাকে কাবিনের টাকা দিতে হবে। তো ছেলেরা মেয়েদের সাধারণত কাবিনের টাকা দিয়ে থাকে। এখন মেয়েরা যদি ছেলেদের কাবিনের টাকা দিতে হয় ভাই, তাহলে মেয়েরা যেভাবে শ্বশুর বাড়ি যায়, থালা বাসন ধোয়, ঘর ঝাড়ু দেয়, রান্না করে, শ্বশুর ভাসুর দেবর আরও যদি আদার্স কেউ থাকে তাদের সেবা যত্ন করে, তো আপনাদেরকেও ওইভাবে মেয়েদের বাসায় এসে মেয়ের বাবা মার জামা কাপড় ধোয়া, ভাই বোন থাকলে তাদের জামা কাপড় ধোয়া, তাদের খাওয়ানো, খাবার বেড়ে দেওয়া, তাদের সেবা যত্ন করা, রান্না করা, তারপরে কাপড় কাচা থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে সব সামলাইতে হবে। আপনার ভরণ পোষণের দায়িত্ব সেই মেয়ে আর মেয়ের বাবা মাই নেবে। এবং বিয়ের সময় হাঁড়ি পাতিল থেকে শুরু করে ঘরের ফার্নিচার পর্যন্ত আবার আপনাদেরকে ওই মেয়ের বাসায় দিতে হবে। এবার যদি রাজি থাকেন তাহলে মেয়েরাও আপনাকে ডিভোর্স দিলে কাবিনের টাকা দিবে। হ্যাঁ, আরো একটা কথা, মেয়েরা যেভাবে শ্বশুর-শাশুড়ির কথা শোনে, মানে কিছু বললেও কিছু বলতে পারে না, স্বামী কিছু বললেও বলতে পারে না। তো আপনাদেরকেও ওইভাবে মেয়ের বাবা-মা যদি বকাবাজ্য করে, রাগারাগি করে, স্ত্রী যদি রাগারাগি করে, তাহলে ওইভাবে মেনে নিতে হবে চুপচাপ করে। কোনো কিছু বলতে পারবেন না। মাঝে মধ্যে আপনাদের বাবা-মাকে ডেকেও কিছু কথা শোনানো হবে। যদি রাজি থাকেন তাহলে অবশ্যই দিবে কাবিনের টাকা। এবং মেয়ের বা মেয়ের ফ্যামিলির পারমিশন ছাড়া বাহিরে কোথাও যেতে পারবেন না। সবসময় রুমের মধ্যেই থাকতে হবে, বাসার মধ্যেই থাকতে হবে। একটা মেয়ে যা সহ্য করে ছেলে কখনোই তা পারবে না। এটা তো আমার আল্লাহর আইন, আল্লাহর আদেশ যে একটা মেয়েকে বিবাহ করলে সেই মেয়ের ভরণ পোষণ সমস্ত কিছুর দায়িত্ব সেই ছেলের উপর ফরজ হয়ে যায়। কিন্তু একটা মেয়ের উপর কোনো সময় ফরজ নাই তার স্বামীকে কামাই করে খাওয়ানো, তার ভরণ পোষণ, বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, মানে যাবতীয় যা লাগে এইগুলা সম্পূর্ণ দেওয়া একটা ছেলের উপর ফরজ, বাট একটা মেয়ের উপরে না। দেনমোহর পরিশোধ না করে তো সেই মেয়ের পারমিশন ছাড়া সেই মেয়ের সাথে সংসার করা পর্যন্ত জায়েজ নেই। তাহলে ডিভোর্স তো পরের কথা, 5 বছর পরও হইতে পারে।